সরকার যে আমাদের ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণ চাচ্ছেন? হয় এখন আলু কিভাবে আমো, এখানে ভাত খামো না, আলু আমো না, কি করবো, আমাদের খুবই সমস্যা পড়ে গেছি। সবচেয়ে সমস্যা আছে কৃষক বাংলাদেশের। এখন এই ধান ঘাটে বেচে লেগে ধান লিয়া যাবে না, কম দামে দিলে আবার লিয়ে মজুত করতে হবে, লাভ করবে ব্যবসায়ীরা। বিগত কয়েকদিনের মুষলধারে বৃষ্টির কারণে এই ধানের যে জমিগুলো সেই জমিগুলো ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো হচ্ছে যে ধানের গাছগুলো শুয়ে গেছে। শুয়ে যাওয়ার কারণে এই ধানগুলো থেকে আবার নতুন চারা গজাচ্ছে এবং এই চারাগুলো ধানের জন্য বা ফসলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই সাথে আবার কিছু কীটনাশক দরকার হচ্ছে, কিছু পোকা লেগে যাচ্ছে এই পানিতে ধান পড়ে থাকার কারণে। সে বিষয়গুলো নিয়ে আজকের এই জীবিকা হেতুর পর্বে আমি কথা বলেছি কিছু কৃষি জমির মালিকের সাথে। তারা তাদের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে কথা বলেছেন। সাথে থাকুন, চলুন কথা শুনি তাদের দুঃখ দুর্দশার কথা এবং জানি তারা আসলে কি সমস্যা ফেস করছেন। ধান সম্পূর্ণ মাঠের পড়ে গেছে, পড়ে যায় ধান তো মানে ধানের উপর দিয়ে পানি। আর জেলে জেলে ধান একটু পাকিয়েছে, সেটা খালি কোনো মতো সাইকে আনে সরকার তুলছে, কিন্তু ধানের গোদ করা যাচ্ছে না, দেওয়ার রোদ নেই, আবার মেঘামেঘি করতেছে, ঝড় পানি, খুব সমস্যার ভেতর পড়ে গেছে। 40 শতক, এটা 10 ওটা 12 এটা 18, কান্নারা কাটা থিয়ে বাদ চলে গেছে, জমির ধান ভাঙছে, ধান টাকাছে, দুদিন হয়তো হাতে খাটা টাকা লাগছে। মানে একাই করতেছেন সব? হ্যাঁ, মানে যারা কাজ করে তাদেরও তারপরে ধান ধরতে গাছ হবে, পরে বাজে যে দিবে না পানি, ধান দ্বারা ধান টেকে যাচ্ছে, ওই রাস্তাতে ধান গাছ হয়ে যাবে, ধান নষ্ট হবে। ওই জন্য নিজে খাতে দিবে একটা আছে, আর দুশো খাতে দিছি রয়েছে, ধান কষ্ট করে কাঠে করেছে। কৃষকের যেন কিছুই করার নেই, কৃষক একা। কৃষকের ধান ফলানো, ফসল তোলা থেকে শুরু করে সবকিছুই তার নিজস্বতার উপরে। জীবিকার জন্য তারা সে কাজ করেন, কিন্তু প্রতিনিয়তই তারা লাভের মুখ দেখেন না। ধান তো জমির তো সব পেকে গেছে, কিন্তু আবার কারণে ধান কাটা যাচ্ছে না, যেহেতু কাটতে ছিল বৃষ্টির মানে বৃষ্টি উপরে উঠে গেছে, ধানের উপরে উঠে গেছে, খুব কষ্ট করে এলা দেখা বাড়িতে সুন্দর করে দিয়ে আসছে। কতখানি বাঁচানো যাবে বলে মনে হয়? এরা মনে করেন 10 কাটা কাটা আছে। বাঁচানোর সম্ভাবনা বা ধান কতখানি বাঁচবে কৃষকের? ধান যাই হোক বাঁচবে, কিন্তু খুব পরিশ্রম করলে এটা রোদে শুকা লাগবে, মানে টাকাও খরচ হবে, প্লাস হলো ধানের কিছু ক্ষতি, কিছু ধান টেকে গেছে। সেক্ষেত্রে কৃষকরা কতখানি? কৃষকরা সবসময় তো বিপদের মাঝখানে আছে। আজ এখন সার কিনবে, যায় সরকারি মূল্যে কোনো সার নাই, সারের রেট লেগে দেখতেছে, এখন ওই দাম সার না, যা করে পাবে সারের দাম বেশি। এখন ওষুধ কিনবা যাবেন, ওষুধ সে কত ওষুধ নেয়, দাম বেশি, আর আমাদের ফসল কাটে বেচতে গেলে দাম নেই। সবচেয়ে সমস্যা আছে কৃষক বাংলাদেশের। হয় এখন এই ধান কাটে বেচতে লেগে ধান লিয়া যাবে না, কম দামে দিলে আবার লিয়ে মজুত করতে হবে, লাভ করবে ব্যবসায়ীরা। ওষুধ দিতে হচ্ছে, আমি এই যে ঘাস বাড়াই একটা ওষুধটা দিলে পরে ধান টাকা হবে না, এই জন্য ওষুধ দেওয়া লাগিচ্ছে। কেন ওষুধ দেওয়া লাগছে? কেন? এই যে ধান টেকাচ্ছে সব কটা ধান, মানে এটা কি কারণে টেকাচ্ছে? এই যে পানি হচ্ছে, পানি বৃষ্টি ধরে পড়ে গেছে, সেলাপি টেকাচ্ছে পানি। কি ওষুধ দিতে হবে? ওষুধ নামটা কি? রিপিট রিপিট। এই যে এখন বৃষ্টি হলো, এই বৃষ্টিতে মানে এই মাঠের মোটামুটি কৃষকরা কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? খুব ক্ষতি হয়েছে সবারই। এই ধান সব ধান টেকাচ্ছে, আর কারো 2 বিঘা 3 বিঘা 4 বিঘা পর্যন্ত ধান কাটা আছে। এখানে আপনার যে ধানগুলো দেখা যাচ্ছে সেগুলো কি আসলে মানে কতটা উদ্ধার করা যাবে বলে মনে হচ্ছে আপনার? এখন 50%। হাফ? হ্যাঁ, হাফ উদ্ধার করা যাবে। হ্যাঁ, হাফ উদ্ধার করা যাবে। সেটা বাজারজাত করে আপনার যে পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছে সেটা কি তোলা সম্ভব বলে মনে হয় কিনা? না না, সম্ভব নয়, এই টাকা উঠবে না। তাহলে এটা ক্ষতির মধ্যে চলে। হ্যাঁ, এটা ক্ষতি, আধা আধি ক্ষতি হয়ে গেছে।
এগুলা ধান ভালো দাম বেচাও যাবে না তো। এই ধান নিবে না। হ্যাঁ ঠিক আছে, তো এই জন্য সহজে লিবাও যাবে না। এটা বৃষ্টির কারণে আমরা এই যে ধান সঠিকভাবে তুলতে পারতেছি না। তারপরে পরবর্তী এক ফসল সেটা হলো আলু, সেই আলু আমরা সঠিক সময়ে লাগাতে পারবো না। এই আলুটা লাগাতে আরো আমাদের অন্তত 1 মাস পিছিয়ে চলে যাবে। এটা আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। ধান কাটে জমিতে রাখিছে, সেই জমিতে দেওয়া বৃষ্টি আসে, ধান ভিজে, যে ধান টেকে গেছে। হ্যাঁ, এখন টেকে গেছে, এখন কি হবে সেটা বিক্রি করতে দিবে না। সরকার থেকে ক্ষতিপূরণ দেখ, আমার সরকার থেকে আমাদের ক্ষতিপূরণ দেখ। ক্ষতিপূরণ চাচ্ছেন? হ্যাঁ, কি চাচ্ছেন সরকারের কাছে বলেন? এর ক্ষতিপূরণ কি দিবে সেটা সরকার দিবে, তো আমরা কি চামো? মানে কৃষকের জন্য, কৃষকের বাঁচার জন্য সরকার ক্ষতিপূরণ চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কৃষকের বাঁচার জন্য ক্ষতিপূরণ চাচ্ছে, কৃষক মরে যাবে। আমরা প্রকৃতি ভালোবাসি, প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ভালোবাসি, কিন্তু প্রকৃতির সন্তানদের কি অবস্থা সেটি জানাতে বা সেটি জানতে আমরা কেউ আগ্রহী নই। বিগত কয়েক দিনের মুষলধারে বৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন উপজেলা জেলার যে কৃষকরা আছে তারা খুবই কষ্টের মধ্যে সময় পার করছে। তাদের কষ্ট এই যে তাদের জমির যে ফসল সেটি তারা কাটতে পারছে না ঠিক মতো। ন্যায্য মূল্যের কথা বা যে মূল্য পাবার কথা, লাভের কথা যেটা, সেটা অনেক পরের ব্যাপার। বৃষ্টির কারণে ধানগুলো মাটিতে পড়ে যায় এবং এই পড়ে যাওয়ার ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হলো ধানগুলো থেকে আবার নতুন করে চারা গজাচ্ছে। সেই চারাগুলো ধানের লাভের যে জায়গাটা সেটি নষ্ট করছে। যদি এরকম করে আবার ধানগুলো থেকে চারা গজাতে থাকে তাহলে কিন্তু এই ধানগুলো আর ধান থেকে চাল হবে না এবং এই ধানগুলো কখনোই বিক্রি করা যাবে না। সামান্য না 40 শতক ধান আমরা লাগাছি পোলারা কাটে থিয়ে চলে গেছে। আজ 4-5 দিন হচ্ছে না পারে, ছেলেরা গৃহস্থ খুব কষ্ট করে লেগেছে। আমরা এখন আলু কিভাবে অমো, এখানে ভাত খামো না, আলু অমো না, কি করবো, আমাদের খুবই সমস্যা পড়ে গেছি। আলু আরো 1 মাস আগে চলে গেল, এখন এই ভিউ বাতাতে বাতাতে আরো তো সময় নিবে। আমরা কিভাবে চলি ছেলে? আপনারা দেখলেন যে কৃষকরা তাদের যে কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলো। কৃষি জমিতে যারা কাজ করে, কৃষক যারা, তারা তাদের কষ্টের কথাগুলো ওভাবে প্রকাশ করতে পারে না। কৃষির সাথে সম্পৃক্ত মানুষগুলোর কষ্টগুলো সবাই ওভাবে অবলোকন করে না। কিন্তু কৃষি হচ্ছে আদি পেশা, চাষ আদি পেশা। সেই জায়গা থেকে কৃষকরা যদি বাঁচে তাহলে বাংলাদেশের মানুষ বাঁচবে। তাই জন্য আমার মনে হয় প্রশাসন থেকে শুরু করে এই যে কৃষিজীবী যারা, কৃষি এই কাজের সাথে সম্পৃক্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত, সাথে থাকা উচিত, তাদেরকে নিয়েই এগিয়ে যাওয়া উচিত। কারণ তারা এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে। ভালো থাকুন সবাই, আবারও কথা হবে জীবিকা হেতুর আবার নতুন কোনো পর্বে।